আল্লাহ তাবারক তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করেছিলা আমি যে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অযথা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমাদের কি কোনো কাজ ছিল না? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলতেছেন অযথা তো আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই। এবং তোমরা এটাও মনে রেখো, তোমাদেরকে কিন্তু একদিন আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার কাছে আবার ফিরে যেতে হবে কি হবে না? সবাই বলেন, হবে কি হবে না? আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, ও আমার বান্দারা, আমি কিন্তু তোমাদেরকে দুনিয়াতে অযথা পাঠিয়ে নেই। আর দ্বিতীয় নম্বর কথা হলো, তোমরা এটাও মনে রেখো আমার কাছে কিন্তু একদিন তোমাদের আসতেই হবে। দুনিয়াতে তোমরা যা কিছু করো না করো, একদিন আমার কাছে তোমাকে আবার আসতেই হবে, আসতেই হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে অযথা দুনিয়াতে প্রেরণ করি নাই, অযথা তোমাদেরকে আমি পাঠাই নাই। তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলেছেন, আমি অযথা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন এবং মানুষ জাতিকে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে এই গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী আমাদেরকে কতদিন করতে হবে? আল্লাহ তাবারক তাআলা সে কথাটি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই গোলামি, ইবাদত, আল্লাহ তাবারক তাআলার ইবাদত যে আল্লাহ তাআলা করতে বলছেন, কতদিন করতে হবে? 10 বছর, 15 বছর, 50 বছর, না 60 বছর, না কতদিন? আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত তোমার কাছে আজরাইল না আসবে, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ততদিন পর্যন্ত গোলামি চলবে আমার, ততদিন পর্যন্ত তোমাকে নামাজ পড়তেই হবে, ততদিন পর্যন্ত তোমাকে আমার হুকুম মানতেই হবে, আমার নবীর তরিকা মতো চলতেই হবে। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমাদের ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত চলবে? সবাই বলেন, মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে, আপনার কাছে না আসবে, ততদিন পর্যন্ত গোলামি করতে হবে। কার? জোরে বলেন, আর জোরে বলেন, কার গোলামি করতে হবে? আল্লাহ তাবারক তাআলার গোলামি করতে হবে যতদিন পর্যন্ত আমার আপনার শেষ নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করে যেতেই হবে। কিন্তু মুমিন, আমাদের হায়াত একেবারেই কিন্তু সীমিত। এই কম হায়াতের মধ্যে যদি আমরা আবার গুনাহ করে বসি, তাহলে কিন্তু আবার বেজার আছে। তার কারণ হলো, আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলের এবং তার উম্মতদের হায়াত অনেক লম্বা হায়াত ছিল। কিন্তু আমাদের নবী এবং আমাদের হায়াত, গড় হায়াত হলো মাত্র 60 থেকে 70 বছর। কয় বছর? সবাই বলেন, কয় বছর? মাত্র 60 থেকে 70 বছর আমাদের গড় হায়াত।
আর অন্য নবী এবং তার উম্মতদের হায়াত আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছিলেন। কাকো 1000 বছর, 1500 বছর পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা হায়াত দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই মাইকটা ঠিক করো ভাই। মুসলমান ভাইরা আমার, যেমন আমরা শুনেছি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, মানুষকে আল্লাহ তাআলার পথে ডেকেছেন 950 বছর। কয়শো বছর? আর জোরে বলেন কয় বছর? 950 বছর পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা বলেছেন। তিনি যে নবী, মানুষকে স্বীকার করেছেন আমাকে আল্লাহ তাবারক তাআলা নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাকে নবী বলে তোমরা মানো, আল্লাহকে এক আল্লাহ বলে তোমরা বিশ্বাস করো। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কিন্তু মুমিন, আল্লাহ তাবারক তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যখন তাদের বয়স 40 বছরে উপনীত হয়েছে, 40 বছর হয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ডিক্লেয়ার ভাবে নবী দান করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীকেই আল্লাহ তাবারক তাআলা যখন তাদের বয়স 40 বছর হয়েছে তখন আসমান থেকে ওহী নাযিল করেছেন। তাহলে এখন বলেন তো 950 বছর আর 40 বছর কত হলো? হিসাব জানেন না? 950 আর 40 কত হলো? 990 বছর। মুসলমান ভাইরা আমার, 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা কয়েকজন ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে মেনে নিলেন। আর সমস্ত মানুষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নির্যাতন করা শুরু করে দিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, বাকি যে আমার উম্মত আছে, আপনার বান্দা আছেরা, আপনার প্রতি ঈমান আনবে না, আমাকে নবী বলে তারা স্বীকার করবে না, বরং আমার উপর নির্যাতন শুরু করেছে, আপনি তাদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, ওগো পয়গম্বর, তুমি কি করে একটা জাহাজ বানাও, বিশাল ইতিহাস, সেখান ওইদিকে আমি যাব না। হযরতে নূহ পয়গম্বর বড় একটা জাহাজ বানাইলেন। আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন, ওগো আমার পয়গম্বর, আমি কিছু নিদর্শন, কিছু চিহ্ন আমি তোমাকে বলে দিচ্ছি। আমি পানি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব, প্লাবন দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেব। প্লাবনের কিছু নিদর্শন আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইগুলো দেখে তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা প্লাবন শুরু করে দিয়েছেন, প্লাবন দিবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ এবং কিছু প্রাণীকে জাহাজের উপরে উঠাইলেন। আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে বৃষ্টি, একদিন নয়, 2 দিন নয় রে মুমিন, 40 দিন পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে বৃষ্টি দিলেন। জমিন থেকে 40 দিন পর্যন্ত পানি উতলাইতে শুরু করলো রে বাবা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজখানা পানিতে ভাসতেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীগণ ওই নৌকায় ভাসতেছেন। আর বাকি মানুষ যারা আছেন, এমনকি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবার চোখের সামনে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখে অন্তরে মায়া আসলো। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ তাবারক তাআলা বললেন, ওই সন্তান তোমার দলভুক্ত নয়, তোমার পরিবারভুক্ত নয়, তার কারণ তোমার সন্তান ঈমান আনে নাই।
40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি বের হতে লাগলো। এমন কোন জায়গা ছিল না যেখানে পানি নাই, পানি নাই। পাহাড়ের উপরে পানি, পাহাড়ের উপরে গাছ, গাছের উপরে পানি। ইমানদার মুমিন 40 দিন পর যখন পানি শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি জমিনে নামলেন। আবার তিনি দাওয়াতি কাজ শুরু করলেন নিজের সাহাবীদের মধ্যে। এই যে পানি শেষ হয়ে গেল, প্লাবন শেষ হয়ে গেল, প্লাবন শেষ হওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 60 বছর তিনি এই দুনিয়াতে জীবিত ছিলেন। তাহলে 990 আর 60 কত হলো? 990 আর 60, তাহলে 1050 বছর। কত হলো? 1050। 990 আর প্লাবনের পরে 60 বছর জীবিত ছিলেন। তাহলে কত বয়স হলো তার? 1050 বছর। মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর তিনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতেই পারেন। তার উম্মতের হালত কেমন ছিল? তার উম্মতের হালত আমি বলতেছি, দেখেন তাদের হায়াতটা কত লম্বা ছিল। এই কথাটা আমি বোঝানোর জন্য কিন্তু ইতিহাসটা টানলাম। একজন বিদ্যামান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার সন্তানদের জন্য আপনি একটু দোয়া করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, তোমার সন্তানদের জন্য আমি কি দোয়া করতে পারি বলো? বলতেছে, ওগো পয়গম্বর, আমার অকাল কিছু সন্তান অকাল মৃত্যু বরণ করতেছে। অকাল মৃত্যু, বলেন তো মৃত্যুর কি কাল অকাল আছে? সবাই বলেন মৃত্যুর কাল অকাল আছে। যেমন আমরা ধরেন বলে থাকি, আমাদের সমাজে কোন যুবক যদি মারা যায়, হয়তো বিবাহ শাদী করেছে বা করে নাই, ছেলে সন্তান, কন্যা সন্তান বা মেয়ে সন্তান কোনোটাই হয় নাই, এমন অবস্থায় যদি মারা যায়, বা 12 বছর 15 বছরের বালক যদি মারা যায়, আমরা বলি যে ছেলেটা অকাল মৃত্যুবরণ করলো। আমরা বলি না? এই মহিলাটাও বলতেছে যে পয়গম্বর, আমার কিছু কিছু সন্তান অকাল মৃত্যুবরণ করেছে, আবার কিছু সন্তান এখনো জীবিত আছে। আমার বাকি সন্তানদের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, যেন বাকি সন্তানের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মা, আগে বলো তোমার যেই সকল সন্তান মারা গেছেন এদের বয়সটা কত হয়েছিল, এটাকে আমাকে জানাও। মুসলমান ভাইরা আমার, ওই বৃদ্ধা মা বলতেছিল, পয়গম্বর, আমার যেই সকল সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মধ্যে একজনের বয়স হয়েছিল 200 বছর। কয়শো বছর? 200 বছর। আর কি তোমার কোন সন্তান মারা গেছেন? বলতেছে, হ্যাঁ, আর একজনের বয়স যখন 250 বছর হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার আর কি কোন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন? বলতেছে, পয়গম্বর, আমার আর একটা সন্তানের বয়স যখন 300 বছর উপনীত হয়েছে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর একটা সন্তানের বয়স যখন 400 বছরে উপনীত হয়েছে, তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে এখান থেকে বোঝেন 400 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বৃদ্ধা মা বলতেছেন, আমার সন্তান অকাল মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝেন আল্লাহ তাবারক তাআলা 400 বছরে যদি অকাল মৃত্যু হয়, তাদের কাল মৃত্যু কত বয়সে হয়েছে? বোঝেন নাই কথাটা? 400 বছরে যদি অকাল মৃত্যু হয়, তাহলে এই যে এখানে যারা বৃদ্ধা বাবারা আছেন, চুল পাকা দাড়ি পাকা, 60 বছর 70 বছর বয়স হয়েছে, আমাদের গড় হায়াত তো 60 থেকে 70 বছর। তাহলে তাদের যারা লম্বা হায়াত পেয়েছে, তাদের হায়াতটা কত লম্বা ছিল! সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুস্কি মুস্কি হাসেন। বৃদ্ধা মা বলেন, ওগো পয়গম্বর,
আমি আসলাম দুঃখের কথা বলার জন্য, আপনি আমার দুঃখের কথা শুনে হাসতেছেন, কারণ কি? নূহ পয়গম্বর বলতেছেন, নগমা তোমার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই জন্য আমি হাসতেছি। ওগো পয়গম্বর, আপনার হাসার কারণটা বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নগমা 400 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি বলতেছো তোমার সন্তান অকাল মৃত্যুবরণ করেছে। তুমি কি জানো আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্তে একজন পয়গম্বর আসবেন, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এবং নবীর উম্মতদের গড় হায়াত কত হবে তুমি কি জানো? মহিলা বলতেছেন, ওগো পয়গম্বর আমি জানি না, আপনি তো ভালো জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মাকে বলতেছেন, ওগো বৃদ্ধা মা, ওই নবী এবং নবীর উম্মতদের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। কয় বছর? মাত্র 60 থেকে 70 বছর। আমার কথা আপনার কথা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মাকে বলে দিলেন। এখন ওই বৃদ্ধা মা আবার মুস্কি মুস্কি হাসে। পয়গম্বর বলেন, ওগো মা, এখন কেন তুমি মুস্কি মুস্কি হাসো? বলতেছেন, ওগো পয়গম্বর 400 বছরের সন্তান মৃত্যুবরণ করেছে, আমি অকাল মৃত্যু বলতেছি, আর মাত্র 60 থেকে 70 বছর বয়স হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো পয়গম্বর 60 থেকে 70 বছর যে হায়াত পাবে তারা কি কোনোদিন বিবাহ শাদী করবে? কি বলবে? বলতেছে তারা কি কোনোদিন বিবাহ শাদী করবে, ঘর সংসার করবে, বড় বড় অট্টালিকা বানাবে? হযরতে নূহ পয়গম্বর বলতেছেন, ওগো মা, তারা শুধু বিবাহ শাদী করবে তা নয়, আমরা যেমন বিবাহ শাদী করতেছি, সন্তান সন্ততি লালন পালন করতেছি, অট্টালিকা বানাইতেছি, ঘর বানাইতেছি, সংসার করতেছি, তারাও এরকম করবে। এমনকি তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিবেন, তারা এত দামি উম্মত হবে, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নূহ, আমার উম্মতরা এবং সমস্ত নবী এবং নবীর উম্মতরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কাদের কথা বলছেন? আমার কথা আপনার কথা বলতেছেন। 60 থেকে 70 বছর জিন্দেগি পাবে এত কম হায়াতের মধ্যেও মা, তাদের মূল্য, তাদের দাম এত হবে যতক্ষণ পর্যন্ত ওই নবী এবং নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং নবীর উম্মতরাও জান্নাতে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল্য এত, আমাদের দাম এত, কিন্তু আমরা নিজেদের মূল্য আমরা বুঝি না। আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে আমাদের নামাজ পরিত্যাগ হতো না, নবীর সুন্নাহ, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে পরিপূর্ণ থাকতো, আল্লাহর ইবাদত, আল্লাহর মুহাব্বত পরিপূর্ণ থাকতো। এত মূল্যবান আমরা। কিন্তু এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করতেছেন, ওগো মা, আমি আপনাকে আবার প্রশ্ন করতেছি, আপনি বলেন, যদি আপনি ওই নবীর উম্মতি হইতান তাহলে আপনি 60 থেকে 70 বছর জিন্দেগি আপনি কেমনে চালাইতেন? তখন বৃদ্ধা মা বলতেছেন, ওগো পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম পয়গম্বর, আপনাকে আমি সাক্ষী রেখে বলতেছি, এই 60 থেকে 70 বছর জিন্দেগি আমি এক সিজদায় কাটিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষ, তার মধ্যে আমলের ইসবিহা কেমন ছিল যে 60 থেকে 70 বছর জিন্দেগি তিনি এক সিজদায় কাটিয়ে দিবে। তার অর্থ হলো 60 থেকে 70 বছর জিন্দেগি তার কাছে কিছুই নেই। 60 থেকে 70 বছর জিন্দেগি কিছুই না। এই জন্য বলতেছেন আমি এক সিজদায় কাটিয়ে দিতাম।
এই জন্য আমি বলতেছিলাম আমাদের হায়াত কিন্তু একেবারেই কম। এই জন্য আমাদের হায়াতকে কাজে লাগাইতে হবে।